এক আপু এই রেসিপিটা জানতে চাইছে। এই আল্লা চাউল আর হচ্ছে সেদ্ধ চাউল দিয়ে এরপর ব্লেন্ডার করে লইছি, আর এখন এই কাঁঠাল পাতায় দিয়ে তারপরে সেদ্ধ দিতে আসি, করে সেদ্ধ দিছি এইভাবে নিচে কটা লাড়ি দিয়ে এবার কুড়া কাটা দিছি, কুড়া কাটার উপরে পাতাগুলা দিছি, একটুর মধ্যেই আর সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হওয়ার পর গরম গরম থাকতেই পাতা দিয়ে সারাইতে হয়। প্রথমে ভাবছিলাম তেল দিতে হইবে পাতায়, কিন্তু তেল দেওয়া লাগে নাই, এমনি তেল ছাড়াই এটা উড়ান যায়। ওই গরম গরম থাকতেই এগুলো উঠাইলে খুব তাড়াতাড়ি উঠে যায়, তারপরে একটু লাগিয়ে থাকে, ওটা সমস্যা হয় না, হেতে হুগাইলে খুব সুন্দর হয়ে যায়। এইরকম কাঁঠাল পাতা পিঠে বানাই, এইরকম সিরিঞ্জ পিঠেও বানাই, হ্যাঁ অল্পতে হয়ে যায়। আশা করি অল্পতেই এটাও দেখতে পারবেন। কিন্তু পাতা পিঠের রেসিপিটা এখন আপু কেমন লাগছে অবশ্যই জানাবেন। এখন আজকেও এই যে পাতা পিঠেটা খুব সুন্দরভাবে উঠে গেছে, এগুলো রোদ দেওয়ান আমাকেও দেখাইতে পারি নেই, ছেনিতে রোদ দিছি আর হুগাই এরম আমচুর হয়ে গেছে। এখন এই আমচুরগুলো আমি বাজছিলাম, মানে এই কাঁঠাল পাতা পিঠেটা বাজছিলাম। জমের গরম তেলের মধ্যে যত দিমু অত ফুরফুর হয়ে ফুললে উঠবে, পাপড় ভাজা ঠান্ডা তেলে দিলে এটা কোনো মতেই ফলবে না, একটু মশমশা হয়ে যাইবে আর করকর শব্দ হইবে। কিন্তু এইটা মুড়মুড়ে একদম মুখে মিলিয়ে যায়, আর মনে হয় যেন বাজার দিয়ে কিনে আনছি এইরকম পাপড় ভাজা। আপু আপনি তো দেখছিলেন এইটু বাজার পিঠা, কিন্তু আমি সব রেসিপি আজকে দিয়ে দিস।